সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আকাশ প্রতিরক্ষা নিয়ে বিশাল ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হালুয়াটাইট ভারতের অবশেষে বাংলাদেশের প্রতিরক্ষা সিস্টেমে যুক্ত হচ্ছে অদৃশ্য অস্ত্র। আকাশসীমা রক্ষায় অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান সংযোজন এবং বহুস্তরীয় সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে আমাদের বিমান বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় আজকের এই অনুষ্ঠানে আমি ব্যক্ত করেছি। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আবদ্ধ করে গড়ে তুলতে চাই। আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভর, দূরপাল্লার প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তুলতে হবে। একটি আত্মমর্যাদাশীল, আত্মনির্ভরশীল প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরি তথা দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে, যা আমি বহু প্রধানমন্ত্রীর সাথে ভিতরে আলোচনা করেছি। একটি অংশ নিজেরাই তৈরি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমাদের সরকারের মিশন হলো একটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং দ্রুত প্রক্রিয়াশীল সমন্বিত বাহিনী গড়ে তোলা। আমরা এমন সক্ষমতা অর্জন করতে চাই যা কেবল সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং আমাদের ক্রেডিটেবল ডিটারনেন্স সম্ভাব্য প্রতিপক্ষকে আমাদের উপর আক্রমণ করার চিন্তা থেকে নিরুৎসাহিত করবে। আজ এবং আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ সামনে রেখে জনস্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিরক্ষা বাহিনীকে প্রতিরক্ষা নীতিতে সম্পূর্ণভাবে ঢেলে সাজাতে চাই। সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আরও দ্রুত, প্রক্রিয়াশীল এবং সমন্বিত ক্ষমতা সম্পূর্ণ বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা এমনভাবে উন্নত করতে চাই যাতে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকর প্রতিরোধ সক্ষমতা গড়ে ওঠে। আমরা এমন একটি আধুনিক জাতীয় নিরাপত্তা কৌশল এবং প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে চাই যা বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশ কেন্দ্রিক, জনগণ কেন্দ্রিক এবং অবশ্যই রাষ্ট্রীয় মর্যাদা কেন্দ্রিক। সমন্বিত উপস্থিত অফিসার এবং সৈনিকবৃন্দ, আপনারা নিঃসন্দেহে অবগত আছেন, সশস্ত্র বাহিনীকে আধুনিকরণের জন্য ফোর্সেসগুলোর প্রাথমিক ধারণা এবং কার্যক্রম 2003 সালে বেগম খালেদা জিয়ার সরকারের শাসনামলে শুরু হয়েছিল। আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা এমন একটি সেনাবাহিনী গড়ে তুলতে চাই যা হবে স্মার্ট, প্রযুক্তি নির্ভর, দ্রুত, প্রতিজ্ঞাশালী ও যুগ উপযোগী, যেখানে আমাদের ফাইটিং আর্মস হবে আধুনিক সজ্জিত ও উচ্চশিক্ষিত, মেনুবার সক্ষম এবং দ্রুত মোতায়েনযোগ্য। একই সঙ্গে আমাদের গোলন্দাজ শক্তিকে আরও নির্ভর, দূরপাল্লারও প্রযুক্তি নির্ভর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক, বহুমাত্রিক ও কার্যকর করে গড়ে তোলা হবে। আমরা ড্রোন টেকনোলজি, স্যাটেলাইট নজরদারি এবং ইলেকট্রিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আবদ্ধ করে গড়ে তুলতে চাই। সাইবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীর ডিজিটাল নিরাপত্তা ও ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করতে চাই আমরা। সেই সাথে আমরা আধুনিক ও স্মার্ট সমরাস্ত্র যুক্ত করার মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতাকে অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে চাই, যেখানে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন এবং অত্যাধুনিক সেনা ও রাডার সিস্টেমের সমন্বিত আমাদের সামগ্রিক সার্বভৌমত্ব ভাব সুসংগত। বিমান প্রতিরক্ষা, নজরদারি, দ্রুত মোতায়েনে, আকাশসীমা সুরক্ষা এবং প্রযুক্তিভিত্তিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিমান বাহিনীর মডার্নাইজেশনের অব্যাহত রাখতে চাই। আমরা আকাশসীমা রক্ষায় অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান সংযোজন এবং বহুস্তরীয় সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে আমাদের বিমান বাহিনীকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় আজকের এই অনুষ্ঠানে আমি ব্যক্ত করেছি। একটি আত্মমর্যাদাশীল ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা সক্ষমতা অর্জন করতে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম তৈরি তথা দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনাও, যা আমি বহি প্রধানদের সাথে এরই ভিতর আলোচনা করেছি। এই পরিকল্পনায় টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম নির্মাণে সর্বোচ্চ জোর দেওয়া হবে। পরিকল্পনা সফল হলে একটি নিঃসন্দেহে আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তি, কর্মসংস্থান ও কৌশলগত স্বাধীনতা বাড়বে। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আমরা আশা করি একটি অংশ নিজেরাই তৈরি করতে সক্ষম হবে। এদিকে হালুয়াটাইট ভারতের অবশেষে বাংলাদেশের প্রতিরক্ষা সিস্টেমে যুক্ত হচ্ছে অদৃশ্য অস্ত্র। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সংঘাত আধুনিক যুদ্ধকৌশলের অনেক নতুন একটি দিক উন্মোচন করেছে।
বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এই পরিস্থিতি থেকে বেশ কিছু সামরিক ও কৌশলগত শিক্ষা নেওয়া রয়েছে। যেমন ইরানের ওপর সাম্প্রতিক হামলাগুলো প্রমাণ করেছে যে শক্তিশালী বিমান বাহিনীর পাশাপাশি একটি অবৈধ এয়ার ডিফেন্স সিস্টেম থাকা কতটা জরুরি। শুধু ফাইটার জেট দিয়ে আকাশসীমা রক্ষা করা সম্ভব নয়, বরং আধুনিক ড্রোন ও মিসাইল হামলা রুখতে উচ্চ প্রযুক্তির রাডার, ইন্টারসেপ্টর মিসাইল জরুরি। বাংলাদেশের জন্য আরেকটি শিক্ষা হলো কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর সামরিক সরঞ্জামের উপর নির্ভরশীল না হয়ে উৎস বহুমুখী করা এবং ধীরে ধীরে দেশীয়ভাবে ক্ষুদ্র ও মাঝারি অস্ত্র নির্মাণের সক্ষমতা বাড়ানো। তবে মনে হয় অবশেষে দেশের ডিফেন্স সিস্টেম নিয়ে কিছুটা ভাবা শুরু হয়ে গেছে। আধুনিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিএসএফ এবং এইচএফ পোর্টেবল ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ক্রয় টেন্ডার জারি করা হয়েছে। নিঃসন্দেহে এটি বর্তমান সময় বিবেচনায় অত্যন্ত কার্যকরী সিদ্ধান্ত এবং আধুনিকায়নের এক ধাপ এগিয়ে যাওয়া। সেনাবাহিনী ইতিমধ্যে ফ্রান্সের নির্মিত ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করছে। একই সাথে ম্যান পোর্টেবল হেভিকল পোর্টেবল জামার সিস্টেম বেশ আগে থেকে সার্ভিসে রয়েছে। গত বছর চীন থেকে অজানা সংখ্যক ড্রোন জ্যামার ও এন্টি ড্রোন গান সিস্টেমের ডেলিভারি পেয়েছে সেনাবাহিনী। বিএসএফ এবং এইচএফ পোর্টেবল ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেমটি চারপাশের রেডিও সিগন্যালগুলো স্ক্যান করে এবং শত্রুপক্ষ কোথায় বসে রেডিও ব্যবহার করছে তা খুঁজে বের করে। এটি সিগন্যালের ধরন থেকে বুঝতে পারে যে শত্রু কত দূরে আছে, তারা কী ধরনের ডিভাইস ব্যবহার করছে। যখন শত্রুর সিগন্যাল শনাক্ত করা হয় তখন এই ডিভাইসটি সেই একই ফ্রিকোয়েন্সিতে শক্তিশালী নয়েজ বা বাধা তৈরি করে। এর ফলে শত্রুপক্ষ রেডিও বা ওয়াকিটকিতে শুধু শোষ শব্দ শোনা যায় এবং তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া এটি ফ্রিকোয়েন্সি হোপিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে যেন শত্রু আমাদের সিগন্যাল জ্যাম করতে না পারে। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত আর্মি এভিয়েশন উইং এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 2টি লাইট ইউটিলিটি এয়ারক্রাফট কেনা হচ্ছে। এর আওতায় 2টি কিং এয়ার 260 এয়ার বিমান কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এই বিমানটি ট্যাক্সটন এভিয়েশন দ্বারা নির্মিত একটি অত্যন্ত শক্তিশালী টুইন টার্বো বিমান, যা দীর্ঘ দূরত্ব অতিক্রম এবং স্পেশাল মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নোরাবি 52 KF সেফ পোর্টেবল 155 কামানগুলোর আধুনিকায়নের একটি টেন্ডার দিয়েছে। প্রাথমিকভাবে এক রেজিমেন্ট অর্থাৎ 18টি কামানের আপগ্রেডেশন করা হয়েছে। তবে এই আপগ্রেডেশনের আওতায় কি কি থাকছে তা উল্লেখ করা হয়নি। সিপ্রায়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বহরে 2 রেজিমেন্ট নোরাবি 52 কেও এসপি গান সার্ভিসে রয়েছে। 2013 সালে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বহরে যুক্ত হয় নোরাবি B52 এসপি গান। দীর্ঘপথ পরিক্রমায় আপগ্রেডেশনের জন্য টেন্ডার ড্রপ করা হয়েছে সরাসরি সাবিয়ায়। প্রিয় দর্শক, সরকারের এই পদক্ষেপ বাংলাদেশ সামরিক শক্তি কতটা বাড়াতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।